আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত দিনে সূরা রুমের 1 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করেছিলাম ওই তাৎপর্য। আজকে আমরা 18 নম্বর থেকে বাংলা অর্থ শেয়ার করব এবং তারপরে ইনশাআল্লাহ অন্য আরেকটা সূরাতে চলে যাওয়ার চেষ্টা করব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রুম 18 নম্বর আয়াত। এবং তারই জন্য আকাশ পৃথিবীর সমুদয় প্রশংসা এবং তৃতীয় প্রহরে ও দ্বিপ্রহরে তার প্রশংসা করো। তিনি মৃত হতে জীবন্ত হতে মৃতকে বহির্গত করেন, মানে আল্লাহ পাক, এবং তিনি পৃথিবীকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেন। এভাবেই তোমরা পুনরুত্থিত হবে, মানে এভাবেই তোমরা আবার জেগে উঠবে। তার নিদর্শনের মধ্যে এমন নিদর্শন তিনি তোমাদেরকে দিয়েছেন, মানে সৃজন করেছেন মাটি থেকে। এখন তোমরা মানুষ সব জায়গায় ছড়িয়ে পড়েছ। আর তার নিদর্শনের অপরটি হলো তিনি তোমাদের থেকে সৃষ্টি করেছেন সঙ্গীদিগকে, যাতে তোমরা ওদের কাছে আরাম পাও, এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে প্রেম প্রীতি চিন্তাশীলতার জন্য। এতে আছে নিদর্শন। তার নিদর্শনের মধ্যে এক নিদর্শন আকাশ পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্যতা। এতে আছে জ্ঞানীদের জন্য নিদর্শন। আর তার অন্যতম নিদর্শন তোমাদের ঘুম যাওয়া দিবা ও রজনীতে, দিন ও রাতে, এবং তার অনুগ্রহ অন্বেষণ করা এবং আল্লাহর অনুগ্রহ খোঁজা। নিশ্চয়ই এতে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য নিদর্শন। তার নিদর্শন এই, তিনি তোমাদেরকে ভয় ও আশা প্রদান করার জন্য বিদ্যুৎ প্রদর্শন করেন, এবং তিনি আকাশ থেকে বারিধারা বর্ষণ করেন, তারপর সেখান থেকে পৃথিবী উহার মৃত্যুর পর সঞ্জীবিত করেন। বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এতে আছে নিদর্শন। মানে আল্লাহ পাক কী করেন, আকাশে বিদ্যুৎ চমকান, আমাদেরকে দেখান আর কি তিনি কত কি করতে পারেন। তিনি আকাশ হতে বারিধারা মানে বৃষ্টি ঝরান, তারপর সেগুলো দিয়ে পৃথিবীর মানে সব কিছুকে সঞ্জীবিত করেন। বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এতে আছে নিদর্শন। তার অন্যতম নিদর্শন, তার আদেশে আকাশ ও পৃথিবী সুপ্রতিষ্ঠিত রয়েছে। পুনরায় তিনি যখন তোমাদেরকে মৃত্তিকা থেকে একবার আহ্বান করবেন, তখনই তোমরা বহির্গত হবে, মানে বের হবে। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সবই তারই আজ্ঞাবহ, মানে আকাশ এবং পৃথিবীতে যেখানেই যা কিছু আছে সব কিছুই আল্লাহর আজ্ঞাবহ, আর মানে আল্লাহর হুকুম মানতে বাধ্য। তিনি সৃষ্টিকে সূচনা করেন, তিনি তা পুনরায় সৃষ্টি করেন। এটা তার পক্ষে অত্যধিক সহজ কাজ। এবং পৃথিবী ও আকাশ তার সব জায়গাতেই তার পদমর্যাদা সর্বোচ্চ, এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। তিনি তোমাদের থেকে এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে আমি যা তোমাদেরকে প্রদান করেছি তাতে কি তোমাদের কৃতদাসগুলো অংশীদার রূপে তোমাদের সমকক্ষ হবে? তাদের আশঙ্কা করো যেমন সমশ্রেণীতে আশঙ্কা। এভাবে জ্ঞানী কমের জন্য আয়াত সবিস্তার বর্ণনা করি। বরং অত্যাচারীগণ অজ্ঞতা হেতু আপন খেয়াল খুশির অনুসরণ করে, তাই যাকে আল্লাহ ভ্রান্ত করেছেন তাকে কে পথ দেখাবে? তার কোনো সাহায্যকারীও থাকবে না। তুমি একনিষ্ঠ হয়ে নিজের ধর্মে কায়েম থাকো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, এবং যে প্রকৃতিতে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির বিবর্তন নাই। এটা সত্য ধর্ম কোনটা? ইসলাম। কিন্তু অধিকাংশ লোকই তা বোঝে না। তোমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী, তাই তাকে তোমরা ডরাও, মানে ভয় পাও, নামাজ প্রতিষ্ঠা করো, এবং হইও না মুশরিকদের অন্তর্ভুক্ত, যারা বিভিন্ন দলভুক্ত হয়ে ধর্মকে মানে ভিন্ন ভিন্ন করে ফেলছে। প্রত্যেক দল তাদের কাছে যা আছে তাতেই উল্লসিত। অবস্থায় মানুষ দুঃখে পতিত হলে প্রত্যাবর্তনকারী রূপে স্বীয় রবকে ডাকে। তিনি যখন তাদেরকে উদ্ধার করে দেন, তখন তারা আবার রবের সাথে শরিক করে। আল্লাহ মাফ করো ওদের, আমার থেকে প্রদত্তে অস্বীকার করবার জন্য ভোগ করে নাও। মানে সব কিছু বুঝবে আর কি খুব শীঘ্রই। আমি কি তাদের প্রতি এরূপ সনদ অবতীর্ণ করেছি যাও তাদেরকে শরিক করতে সাক্ষ্য দেয়? নাউজুবিল্লাহ, কখনো না। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের কাছে এমন কোরআন হাদিস করেছি যার সাথে তুমি আমার সাথে অন্যকে শরিক করবে?
আমি মানুষকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করালে তাতে তারা খুশি হয়, আর ওরা নিজেদের কর্মদোষে ক্ষতিগ্রস্ত হলে সাথে সাথে হয়ে পড়ে হতাশ। ওরা লক্ষ্য করে না আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করেন, যাকে ইচ্ছা সংকীর্ণ করেন। ইমানদার কওমের জন্য এতে আছে নিদর্শন। সুতরাং আত্মীয় স্বজনকে নিঃস্ব এবং পথিককে তাদের প্রাপ্য পৌঁছিয়ে দাও। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং তাদের জন্য তা উত্তম, আর তারাই কল্যাণ প্রাপ্ত হবে। আর যা তোমাদের সুদ দিচ্ছে লোকের ঐশ্বর্য বর্ধিত হবে বলে, ফলত এটা আল্লাহর নিকট বর্ধিত হয় না। তোমরা যা আল্লাহ সন্তুষ্টির কামনা জাকাত প্রদান করো তাই বহুগুণ বর্ধিত হচ্ছে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, পরে জীবিকা দিয়েছেন, আবার তিনিই মৃত্যু দেন, পরে জীবিত করেন। তোমাদের শরীকগণ কি এর মধ্যে কোনো কিছু করতে সক্ষম? না। তারা যে বিষয়ে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও বহু ঊর্ধ্বে। মানুষকে কৃতকার্যের ফলস্বরূপ স্থলভাগ ও সমুদ্রে অশান্তি পরিব্যাপ্ত হয়, ফলে তাদেরকে তার যৎকিঞ্চিত আস্বাদন করানো হয় যেন তারা প্রত্যাবর্তন করে। বলো, তোমরা পৃথিবী ভ্রমণ করে লক্ষ্য করো যে পূর্ববর্তীদের কেমন পরিণাম হয়েছিল, যাদের অধিকাংশ ছিল অংশীবাদী। সুতরাং তুমি সত্য ধর্মে অবিচল থাকো, সত্য ধর্ম মানে ইসলাম ধর্মে অবিচল থাকো, এবং বিচার দিবস আসার আগ পর্যন্ত যার প্রতিরোধ আল্লাহ ছাড়া নাই, সেই দিবস লোকগণ মানে আলাদা আলাদা হয়ে যাবে। যে কুফরি করেছে সে নিজের জন্যই করেছে, আর যে সৎ কাজ করেছে সে তার নিজের জন্যই সঞ্চয় করেছে। সুবহানাল্লাহ। এই জন্য যে তিনি তার ধর্মবিশ্বাসী সত্যানুষ্ঠানীদের পুরস্কার দিবেন। তিনি ধর্মদ্রোহীদেরকে পছন্দ করেন না, আর তার নিদর্শন বায়ু প্রবাহন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে ও তার রহমত আস্বাদন করানোর নিমিত্তে যা তার নিজের জলযান বিচরণ করে, যাতে কল্যাণ অন্বেষণ করতে পারো এবং সেজন্য তার প্রতি কৃতজ্ঞ থাকা। আমি প্রেরণ করেছি তোমাদের আগে রাসূলগণে তাদের প্রতি, তারা ওদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছিল, তারপরও পাপীদের দিয়েছিলাম আযাব, আর ধর্ম বিশ্বাসীদের সাহায্য করা ছিল আমার কর্তব্য। আল্লাহ যিনি বায়ু সঞ্চারণ করেন, তারপর যা মেঘ বহন করে, তারপর তিনি ইচ্ছা অনুরূপ আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড খণ্ড করেন, ফলে তুমি দেখবে তা থেকে বৃষ্টি নামছে। তিনি তার বান্দাদের যার উপর তা ইচ্ছা তা বর্ষণ করেন, ফলে তারা তখন হয় আনন্দ উৎফুল্ল, অথচ তাদের উপর তা বর্ষণ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তারা নিরাশ ছিল। অতএব হে শ্রবণকারী, মানে তোমরা যারা শুনছ, আল্লাহ পাক বলছেন, অতএব তোমরা যারা শুনছ তুমি আল্লাহর অনুগ্রহ চিহ্নের লক্ষ্য করো। কিরূপে তিনি মৃত পড়ে থাকা ভূমিকে সঞ্জীবিত করেন, মানে এই যে কখনো কখনো আমরা দেখতে পাই জমি শুকিয়ে খাক হয়ে ফেটে ফেটে আছে, সেটাকে আল্লাহ পাক আবার বৃষ্টির মাধ্যমে নতুন রূপে সাজিয়ে দেন। এরূপে মৃত্যুগণকেও পুনরুজ্জীবিত করবেন। এভাবে তিনি মৃতদেরকে আবার কিয়ামত দিবসে জীবিত করবেন। তিনি প্রত্যেক বিষয়ে শক্তিশালী। আর যদি আমি এরূপ বায়ু সঞ্চার করি যার ফলে তারা ফসল পরিবর্তন দেখবে, তবে তো তারা অকৃতজ্ঞ হয়ে যাবে। তুমি মৃতকে কখনো গুণ শোনাতে পারবে না, বধির কেউ না, বিশেষত পৃষ্ঠ প্রদর্শন করলে, মানে যারা শুনতে চায় না তাদেরকে আমরা কখনো শোনাতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া। আর অন্ধকে পথভ্রষ্ট হতে পথে আনতে পারবে না। যারা আমার নির্দেশনা সমূহে বিশ্বাসী তারাই তোমার কথা শুনবে, কারণ তারা মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি তোমাদের দুর্বল রূপে সৃষ্টি করেছেন, তিনি দুর্বলতা পরে শক্তি, আবার শক্তির পর দুর্বলতা বার্ধক্য প্রদান করেছেন। তিনি ইচ্ছে অনুযায়ী সৃষ্টি করেন, তিনি সর্বজ্ঞাত শক্তিশালী। যে দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে, পাপীরা শপথ করে বলবে তারা জগতে ক্ষণকাল ব্যতীত অবস্থান করেনি। এভাবেই হয় তারা সত্য থেকে বিমুখ। আর যাদের প্রজ্ঞা ঈমান দেয়া আছে তারা বলবে, তোমরা তো আল্লাহর বিধানে কেয়ামত দিবস পর্যন্ত অবস্থান করেছ, আর এটা কেয়ামত দিবস, কিন্তু এর জ্ঞান রাখতে না। সেদিন অত্যাচারীদের ওজোর কোনো উপকারে আসবে না ও তাদেরকে সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না। আমি মানবের জন্য কোরআন প্রত্যেক প্রকারের উপমা দিয়েছি। তুমি তাদের কাছে নিদর্শন উপস্থিত করলেও কাফেররা বলবে তোমরা বড় প্রবঞ্চনাকারী। এরূপে আল্লাহ অজ্ঞদের অন্তঃপরি মোহরাঙ্কিত করেন। সুতরাং তুমি ধৈর্য ধরো। আল্লাহর অঙ্গীকার সত্য এবং অবিশ্বাসের যেন তোমাকে বিচলিত করতে না পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সূরা রুমের পুরোটুকু পড়ে ফেললাম 6টা আয়াত পর্যন্ত। আল্লাহ পাক লাস্ট লাইনে কি বলেছেন? হে মুমিনরা, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর অঙ্গীকার সত্য এবং
অবিশ্বাসীরা যেন আমাদেরকে কখনো ভুল পথে নিয়ে যেতে না পারে, আমরা যেন সেদিকে খেয়াল রাখি। আমিন সুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা সূরা লোকমানে চলে এসেছি। এখানে আয়াত আছে মাত্র 34টি, মক্কি 57, রুকু 4। আর সর্বপ্রথম যে কাজটা করি, সূরার তাৎপর্য শুনি, তারপর বাংলা অর্থ। ওকে, তাহলে আমি সূরা লোকমানের বাংলা তাৎপর্য প্রথমে শেয়ার করছি। সূরা লোকমানের মূল তাৎপর্য হলো হিকমা। হিকমা হলো একটা প্রজ্ঞা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা। যেখানে লোকমান হাকিম তার পুত্রকে আল্লাহর একাত্মবাদ, পিতামাতার কর্তব্য, সালাতের গুরুত্ব, ধৈর্য মানে নামাজের গুরুত্ব এবং ধৈর্য এবং বিনয়ী হওয়ার উপদেশ দেন, যা মুসলিমদের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান ও পথ প্রদর্শক। এটি আল্লাহর সৃষ্টি ও সামর্থ্যের প্রমাণ তুলে ধরে এবং পার্থিব জীবনে মানে এই জীবনের ধোঁকা থেকে সতর্ক করে। তাৎপর্য: আল্লাহর একত্ববাদ ও কৃতজ্ঞতা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং তার নিয়তের জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। পিতামাতার অধিকার, পিতামাতার প্রতি সৎ আচরণ, বিশেষত বাবা মার প্রতি সৎ ব্যবহারের উপর জোর দেয়া, যদিও তারা শিরকের নির্দেশ দেয়। সালাত প্রতিষ্ঠা মানে নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম করা এবং সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ নিষেধ করার গুরুত্ব। ধৈর্য ও বিনয়, বিপদে ধৈর্য ধারণ করা এবং মানুষের প্রতি অবজ্ঞা বা অহংকার না করার শিক্ষা, মানে কাউকে যাতে আমরা ঘৃণা না করি, কারোর প্রতি অহংকার না দেখাই। জ্ঞান অর্জন ও সততা, লোকমান হাকিমের প্রজ্ঞা ও জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করা, যা আল্লাহ কর্তৃক প্রদত্ত। আখিরাতের স্মরণ, পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়া এবং শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকা। সুবহানাল্লাহ। সার সংক্ষেপ: সূরা লোকমান সাধারণ মানুষ ও সন্তানের জন্য একটি মৌলিক নৈতিক নির্দেশনা, যা আধ্যাত্মিকতা, সামাজিকতা, আচরণগত নৈতিকতার ক্ষেত্রে সঠিক পথ দেখায়। এটি একটি চিরন্তন উপদেশ হিসেবে বিবেচিত, যা পিতা থেকে পুত্র প্রবাহিত হওয়ার মতো। এবার আমরা সূরা লোকমানের 1 নম্বর আয়াত থেকে শুরু করব। তোমাদেরকে শুরুতেই বলেছি এখানে আয়াত আছে 34টি, অর্থাৎ 34 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই বিজ্ঞানপূর্ণ কিতাবের আয়াতসমূহ পুণ্যবানদের পথ প্রদর্শক ও অনুগ্রহ স্বরূপ। যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, তারাই পরকালে দৃঢ় বিশ্বাসী, মানে যারা নবী রাসূলের এবং কোরআনের অনুসারী হয়ে চলে, নামাজ কালাম পড়ে, সত্যের পথে থাকে, তারাই পরকালের জন্য আল্লাহ পাকের কাছে মুমিন মুসলিম আর কি। এই শ্রেণীর লোকেরাই তাদের রবের সৎ পথের উপর আছে, পরিণামে তারাই হবে সফল কাম। লোকদের মধ্যে কত এমন আছে যে অজ্ঞতাবশত অমূলক কথা বলে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে এবং তা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। ওদের জন্য রয়েছে অপদস্থকর শাস্তি। যারা ভালো পথে চলতে চায় তাদেরকে ফুসলায় খারাপ পথে নিয়ে যায়, তাদের জন্য পরকালে অনেক শাস্তি আছে। যখন ওদের কাছে আয়াত পাঠ করা হয় তখন সগর্বে বিমুখ হয়, যেন ওদের কান দুটি বোধে, সুতরাং তুমি তাদের যন্ত্রণা ও শাস্তির সুসংবাদ দাও। তাদের কাছে যখন কোরআনের আয়াত বা নবীর সুন্নাহ আমরা আলোচনা করি, তারা এমন ভাব করে থাকে যে তারা কিছুই শুনতে পায় না, কিছুই বুঝতে পারে না। তাদের জন্য আল্লাহ পাক বলেছেন যে তাদের জন্য কিয়ামতের দিবসের শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ মাফ করো, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি করো না। আমিন সুম্মা আমিন। যারা ইমানদার ও সৎকর্মপরায়ণ, তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, হবে সেখানে স্থায়ী। আল্লাহর অঙ্গীকার সত্য, তিনি পরাক্রমশালী, জ্ঞানবান। তিনি আকাশ সৃষ্টি করেছেন খুঁটি বিনে, যা দেখছ, এবং তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে তা তোমাদেরকে হেলে না পড়ে ছড়িয়েছেন তাতে জীব জানোয়ার, আর আকাশ থেকে বাড়ি দ্বারা বর্ষণ করে তাতে উৎকৃষ্ট ফসল উৎপাদন করেছেন। এটা আল্লাহর সৃষ্টি, দেখাও তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। জালিমরা তো প্রকাশ্য বিভ্রান্তিতে মজে আছে আর কি। আমি লোকমানকে দিয়েছিলাম জ্ঞান এই মর্মে যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের জন্য করে, আর যে অকৃতজ্ঞ হয় সে নিজের জন্যই হয়, তবে আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। যখন লোকমান উপদেশ দিচ্ছিল, স্বীয় পুত্রকে বলল, হে পুত্র, তুমি কাকেও আল্লাহর সঙ্গে শরিক করো না। শিরকি জঘন্য পাপ, শরিক করা জঘন্য পাপ। আমি মানবকে পিতামাতার সাথে সৎ আচরণ করতে নির্দেশ দিয়েছি,
তার মাতা মানে মা কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করে, তাকে দুধ ছাড়াতে লাগে 2 বছর। তাই আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার দিকে প্রত্যাবর্তন। আর যে বিষয়ে তুমি অজানা সে সুযোগে তোমার পিতামাতা আমার শরিক করতে চাইলে তাদের কথা মেনো না। আল্লাপাক আরও কিছু সূরা তো এ কথাগুলো বলেছেন যে পিতামাতাকে খুব ভালোবাসবে, তাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাদের প্রতি শব্দটাও করবে না। কিন্তু তারা যদি আল্লাহর বিপক্ষে কোনো কথা বলে, তোমরা বেয়াদবি করো না, কিন্তু সেই কথা তোমরা মেনো না। পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বাস করার আমার প্রতি বিনীতদের অনুসরণ করবে, পরে আমার কাছে তোমাদের গন্তব্যস্থল। পরে তোমাদের কৃতকর্ম আমি জানাবো হে পুত্র। কিন্তু যদি তা সরিষা বীজের পরিমাণও এবং তা যদি থাকে প্রস্তর মধ্যে কিংবা আকাশ বা মৃত্তিকা গর্ভে, তাও আল্লাহ হাজির করবেন। আল্লাহ সুদক্ষই সর্বজ্ঞ। হে পুত্র, তুমি নামাজ প্রতিষ্ঠা করো এবং সৎ কাজের উপদেশ দাও, বারণ করো খারাপ কাজ থেকে দূরে থাকতে, এবং বিপদে ধৈর্য ধারণ করো। এটাই তোমার কার্যে দৃঢ় পদক্ষেপ। গর্ব ভরে তুমি মানুষকে অবহেলা করো না, উদ্ধত বিচরণ করো না জমিনে। আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। আল্লাপাক কত সুন্দর আমাদেরকে বুঝান যে অহংকার করো না, কাউকে অবহেলা করো না, এই জমিতে উদ্ধত আচরণ করো না। এই যে ঠাস ঠাস মানে একটা এমন একটা জিনিস যে আমরা যেন কি একজন আর কি, এগুলো আল্লাপাক করতে নিষেধ করেছেন। আর চলাফেরায় সংযত হও এবং তোমার স্বর মৃদু করো, মানে আস্তে করে কথা বলতে বলেছেন। গর্ধব্যের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর, মানে জোরে কথা বলা, চিল্লায় কথা বলা, এটা গর্ধবের মানে জন্যই প্রযোজ্য আর কি। তোমরা কি দেখো না আকাশ পৃথিবীতে যা আছে আল্লাহ সব তোমাদেরই আজ্ঞাবহ করেছেন, এবং তিনি তোমাদের প্রতি প্রকাশ্য অপ্রকাশ্য দানসমূহ পূর্ণ করেছেন। আর লোকদের কত অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে কুতর্ক জুড়ে, না আছে তাদের জ্ঞান, না আছে তাদের তৃপ্তিমান কিতাব। ওদের যদি বলা হয় আল্লাহ কর্তৃক অবতীর্ণ বিষয় বিশ্বাস করো, তখন বলে না, অনুসরণ করব যে দেশে আমাদের পিতৃ পিতামহকে পেয়েছে, যদিও শয়তান তাদেরকে দোজকের শাস্তির দিকে ডাকতে থাকে। আর যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলো, বস্তুত সে সদাচারী। অবশ্যই সে সুদৃঢ় হাতল ধারণ করলো, মানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, নবীর প্রতি বিশ্বাস রাখলো, সে এমন এক সুদৃঢ় হাতল ধারণ করলো। আর আল্লাহর কাছে সমগ্র কর্মের পরিণতি। যে ধর্মদ্রোহিতা করে তার ধর্মদ্রোহিতায় তুমি দুঃখিত হবে না, আমার কাছে তাদের গন্তব্যস্থল। সুতরাং আমি বলে দিব তারা যা করছে, আল্লাহ অন্তর্যামী। তাদের অল্পই পার্থিব সুখ সংভোগ করতে দিব, পরে তাদের নিক্ষেপ করব কঠিন শাস্তিতে। কে আসমান জমিন সৃষ্টি করেছে? আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একথা ওদের জিজ্ঞেস করলে ওরা বলবে আল্লাহ। বলো আল্লাহর প্রশংসায় সমস্ত প্রশংসা না, তাদের অনেকেই অজ্ঞ। আকাশ পৃথিবীতে সব কিছুই আল্লাহর। আল্লাহ তিনি মুখাপেক্ষীহীন, প্রশংসিত, মানে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অনেক প্রশংসার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। যদি পৃথিবীর সমস্ত বৃক্ষ লেখনী হয়, মানে পৃথিবীর সমস্ত গাছ যদি লেখার জন্য কলম বানানো হয়, সমুদ্রের পর সমুদ্রের কাল শেষ করা হয়, তবু আল্লাহর গুণগান গেয়ে মানে লিখে শেষ করা যাবে না। সুবহান আল্লাহ, আল্লাহ পরাক্রমশালী জ্ঞানবান। তোমাদেরকে সৃষ্টি ও পুনরুত্থিত করা এক সত্তাতুল্য। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদর্শী। তুমি কি দেখো না আল্লাহ দাখিল করেন রজনীকে মানে রাতকে দিনে এবং দিনকে রাতে, এবং তিনি সূর্য ও চন্দ্রকে আজ্ঞাধীন করেছেন। প্রত্যেকের নির্দিষ্ট সময় চলতে থাকবে। আর তোমরা যা করো আল্লাহ তা পরিজ্ঞাত। তা এজন্যই যে আল্লাহ সত্য এবং আল্লাহ ছাড়া তারা তাকে আহ্বান করে তা অসত্য। আল্লাহ মহান শ্রেষ্ঠ। সুবহান আল্লাহ। তুমি কি লক্ষ্য করো নাই যে আল্লাহ অনুগ্রহী জাহাজ সমুদ্রে ভাসতে থাকে, এই জন্য যে তিনি তোমাদেরকে স্বীয় নিদর্শন দেখাবেন। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। পর্বতসম তরঙ্গমালা ওদের উপর ভেঙে পড়লে ওরা বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকে, কিন্তু ওদের কুলে ভিড়িয়ে দিলে ওরা আবার আগের অবস্থায় চলে যায়, আল্লাহকে ভুলে যায়। আর তখনও সরল পথেই থাকে। প্রবঞ্চক অকৃতজ্ঞরা কেবল তার নির্দেশ সমূহকে অমান্য করে। হে মানুষ, ভয় করো তোমাদের আল্লাহকে এবং ভয় করো সেই দিনকে, যেদিন পিতামাতার সন্তানের সন্তান পিতামাতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর অঙ্গীকার সত্য। সুতরাং পার্থিব জীবনে যেন তোমাদের প্রতারিত না করে, এবং প্রতারিত না করে আল্লাহ হতে কোনো ছলনা। মানে আল্লাহ পাক বলেছেন এই জীবন যেন তোমাদেরকে কোনোভাবেই ভুল পথে নিতে না পারে, এবং আল্লাহর
মানে আল্লাহর সাথে কাউকে যেন আমরা শরিক না করি আর কি। কেয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন। তিনি বৃষ্টি বর্ষান কোথায় এবং তিনি জানেন আছে জরায়ুতে, যা আছে জরায়ুতে। কেউ জানে না আগামীকাল সে কী অর্জিবে, এবং কেউ জানে না কোন দেশে হবে তার মৃত্যু। আল্লাহ সর্বাবহিত, মানে তিনি সব কিছুর মালিক। সোবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা লোকমান আয়াত সংখ্যা খুব কম ছিল, মাত্র 34টি আয়াত ছিল। আল্লাহ রহমতে আমরা পড়ে নিলাম, শুরুতে তাৎপর্য ব্যাখ্যা করলাম। আশা করছি প্রতিদিনের মতোই যারা শুনো মনোযোগ দিয়ে শুনবে এবং মনে মনে এই প্রত্যাশা রাখবে যে আমরা ভালো করে বুঝবো এবং বুঝে নিয়ে আমরা সঠিক পদ্ধতিতে নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সুন্দর বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।